প্রিয় ছাত্রছাত্রী, অপূর্ব স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আমি অপু স্যার। আজ আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস এর আগে আমি প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে সাজেশান দিয়েছি। আজ আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়ের মান 4 ও 8-এর সাজেশান দেব। তোমরা সাজেশানগুলো যারা ফলো করবে, আশা করছি তোমরা এখান থেকে 90% কমন পাবে। তা শুরু করা যাক আজকের আলোচনা। তৃতীয় অধ্যায়, প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। মান 4-এর প্রথম প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। সাঁওতাল বিদ্রোহ এবার তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। এটা মান 4-এও ইম্পর্টেন্ট, মান 8-এর জন্যও ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, কোল বিদ্রোহের কারণগুলো আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেন। চতুর্থ প্রশ্ন, নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের কী ভূমিকা ছিল। অর্থাৎ নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত যে শ্রেণী ছিল আমাদের, তাদের কী ভূমিকা ছিল। পঞ্চম প্রশ্ন, ওয়াহাবি আন্দোলন টিকা লেখো। তো এই ছিল মান 4-এর 5টি প্রশ্ন। এখন আমি মান 8-এর 3টি প্রশ্ন দিচ্ছি এই তৃতীয় অধ্যায় থেকে। তা প্রথম প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল উল্লেখ করো। তৃতীয় প্রশ্ন, নীল বিদ্রোহ ঘটেছিল কেন, এই বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। এখন আমি সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এখান থেকে আমি তোমাদের মান 4 ও 8-এর কিছু প্রশ্ন দিচ্ছি। চতুর্থ অধ্যায়ের মান 4-এর প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। তৃতীয় প্রশ্ন, জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারত গ্রন্থটির অবদান কী। এই যে বর্তমান ভারত, এই গ্রন্থটা বিবেকানন্দের লেখা। এই বর্তমান ভারত গ্রন্থে আমাদের জাতীয়তাবাদ কিভাবে প্রকাশ পেয়েছে সেটা তুলে ধরতে হবে। চতুর্থ প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী মনোভাব বিস্তারে সহায়তা করেছিল। পঞ্চম প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী। তাহলে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া যখন সিপাহী বিদ্রোহ হয়ে গেল, তারপরেই সিপাহী বিদ্রোহের পর ভারতবর্ষের শাসনভার মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে তুলে নিলেন। আর ওই সময় তিনি যে ভারতবাসীর উদ্দেশ্যে ঘোষণা করেছিলেন, সেই ঘোষণাই মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। সেই ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য তোমাদের রেডি করে রাখতেই হবে। এই ছিল মান 4-এর 5টি প্রশ্ন। মান 8-এর আমি 3টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। মান 8-এর প্রথম প্রশ্ন, মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তৃতীয় প্রশ্ন, 19 শতকের লেখায় ও রেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল তা আলোচনা করো। তো এই ছিল মান 8-এর 3টি প্রশ্ন। যদি আমার এই সংক্ষিপ্ত আলোচনা বা আমার এই সাজেশান তোমাদের সামান্য উপকারে লাগে, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, এবং তোমাদের যদি কিছু বলার থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। শীঘ্রই নিয়ে আসছি তোমাদের এর পঞ্চম অধ্যায় ও ষষ্ঠ অধ্যায়ের সাজেশান। তোমরা আমার সাজেশান মাফিক তোমরা পড়াশোনা চালিয়ে যেতে থাকো, আর আমি তোমাদের টেস্টের আগেই সমস্ত
অধ্যায়ের সাজেশন কমপ্লিট করে দেব। তোমরা যদি এই সাজেশনগুলো পুরোপুরি রেডি করে রাখতে পারো তোমরা খুব ভালো রেজাল্ট করবে আশা করছি।